আদালতকে চ্যালেঞ্জ করে রায় পরিবর্তন পৃথিবীর কোনো সভ্য সমাজে হওয়া উচিত না। আমি তার সাথে পরিপূর্ণ একমত। এবং আদালত হচ্ছে মানুষের দুনিয়াতে আপনার সর্বশেষ আশ্রয়স্থল, মানুষের ন্যায় বিচার পাওয়ার একটা জায়গা। সো আদালতের ওই মানদণ্ডটা বজায় রাখতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা অতীতেরও যদি কিছু ঘটনা দেখি, ধরেন এই 2013 সালে নিজুম ভাইরা গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, সেই সময় কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড থেকে আপনার আন্দোলন করে কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছে। কাজে বাংলাদেশে কিন্তু একটা নজির আছে যে তাহলে ওই আন্দোলনটা নিশ্চয়ই নিজুম মজুমদার একটু বলবেন। এটা ভুল তথ্য। জি, নিজুম মজুমদার। ওকে, আমার যদি উনি একটু ব্যাখ্যাটা দেখি এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি, এটা একটা ভুল তথ্য নূর। আমার মনে হয় এই জায়গাটাতে অনেকেরই বোঝা। আপনি বলেন। সেটা হচ্ছে যে 2013 সালের আন্দোলনটা হয়েছে যে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে আইনটা ছিল, সেই আইনের ভেতরে যদি একজন আসামিকে কোনো একটা কাউন্টে অর্থাৎ অভিযোগে তার বিচার হয়ে যেত, অর্থাৎ 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার আর সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রপক্ষ চাইতে পারতো না। কিন্তু অপরদিকে বিবাদী পক্ষ যে কোনো কাউন্টেই তারা আপিল করতে পারতো। অর্থাৎ এই আইনটার একটা অসমতা ছিল, আন্দোলনটা ছিল সেটার বিরুদ্ধে। আমি যদি ঠিক করে বুঝি যে ট্রাইব্যুনাল একটা এমন ছিল, ট্রাইব্যুনাল কোনো একটা রায় দিলে আসামি পক্ষ আপিল করতে পারবে কিন্তু রাষ্ট্র আপিল করতে পারবে না। এই অসমতা দূর করার জন্য একটা আন্দোলন ছিল এবং সেটা সংসদে আইনটা সংশোধনের সমান সুযোগ দেওয়া হয়েছিল, তাই তো? আমি একটু বুঝাই যে কাদার 5টা অভিযোগে, মানে আমি ধরতে বলছি যে 5টা অভিযোগ আছে, তার বিরুদ্ধে 4টা অভিযোগে তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়েছে 5 বছর, 6 বছর, 7 বছর এইভাবে। আরেকটা অভিযোগে তাকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ যেটা করতে পারতো যে খালাস দেওয়া যেটা হয়েছে সেইটার বিরুদ্ধেই আপিল করতে পারতো, কিন্তু তাকে যে অন্যান্য অপরাধে তাকে যে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাইতে পারতেন না। আচ্ছা, সেটা ছিল খুব একটা অদ্ভুত ব্যাপার। আদালতের রায় পরিবর্তনের বিপক্ষে আন্দোলন ছিল না নুরুল হক নূর, আর এখন আন্দোলনটা হচ্ছে আদালতের রায় পরিবর্তনের বিপক্ষে। এখন এখানে আমার জন্য একটা মুশকিল বিষয় হচ্ছে যে ধরেন আমি কিছু কথা বলি, সেটা যদি আদালতের বিপক্ষে যায় তাহলে কিন্তু আদালত অবমাননার অলরেডি আমার একটা মামলার আপনার শুনানি আগামীকালকে আছে। কাজে সেই ক্ষেত্রে আমি কিন্তু ওখানে একটা বিপদে পড়ে যাব। তো কাজে আমি আদালতের বিষয়ে বিতর্ক করতে চাচ্ছি না। কিন্তু আমি ছাত্ররা যেটা বলছে, ছাত্ররা কিন্তু পরিষ্কারভাবেই বলছে যে আমাদের দাবি বিচার বিভাগের কাছে না, আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। এবং নির্বাহী বিভাগ তো কোটা বাতিল করে আদেশ দিয়েছে। এখন এখানে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক এবং আরো দুজন একটা কমেন্ট পত্রিকায় দিয়েছে, সেখানে তারা যেটা বলেছে যে ধরেন আদালত এই কোটাটা আবার ফিরিয়ে এনেছে, ওকে আদালতের এই সিদ্ধান্ত ধরেন সরকার ইমপ্লিমেন্ট করছে, আবার চাইলে সরকার আপনার পুরো কোটাই কিন্তু বাতিল করতে পারে, আবার নতুন করে একটা সিদ্ধান্ত যেতে পারে, আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করে নিউ সিদ্ধান্তেও আসা যায়। তো কাজে সরকার হাতে কিন্তু সেই সিস্টেম আছে। সেই জায়গা থেকে ছাত্ররা কিন্তু বারবার বলছে যে আমরা কোর্টের বিরুদ্ধে না,